وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আরো জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন পড়লে এক নাম্বার আল্লাহ তাআলা বান্দার উপর রহম করে। আমরা যেই গুনাহ করি, যেই অপরাধ করি, যেই অন্যায় করি, যদি আল্লাহ রহম না করতেন তাহলে মুহূর্তের জন্য বেঁচে থাকা সম্ভব হতো না। কারণ আমাদের গুনার জন্য বারবার জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ও মালিক আপনি আমাকে অনুমতি দেন। ওয়াল আরদু তাস্তাআযান মিনহু, আয় আল্লাহ আপনি অনুমতি দেন এই নাফরমান বান্দাগুলাকে আমি আমার পাশটা উল্টায় দেই, এদেরকে জমিনের মধ্যে মিশায় দেই। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য জমিন বারবার আমার কাছে ফরিয়াদ জানায়, কিন্তু আল্লাহ জমিনকে ধমক দেয়, ফাইন কানা আমদিকুম ফাশানুকুম বিহি, বান্দা কি তোমাদের নাকি? দেখি আমার বান্দা তওবা করে কিনা, দেখি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা। আল্লাহ বলে, যতই গুনাহ করুক আমি নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে বানাইছি, এদেরকে মারা যাবে না, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। বান্দা যত গুনাহ করুক যদি আমার কাছে হাত উঠায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي
لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لا شريك له وبذلك أمرت لا شريك له وبذلك أمرت لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام সকলেই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكلي بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ গাই গুণগান তোমারি প্রশংসা গাই গুণগান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামি প্রিয় নবীর উম্মত করে পাঠাইলে ভবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামি তোমার নামের জিকির করে তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা গাই গুণগান তোমারি প্রশংসা গাই গুণগান তোমারি প্রশংসা আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন আল্লাহর পয়গম্বর বলে তোমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখো তাহলে আমি তোমাদের সম্মান বাড়ায় দেব এই কোরআনের সাথে যাদেরই সংস্পর্শ হয়েছে যাদেরই ছোঁয়া লাগছে এদের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত আসমান থেকে যেই ফেরেশতা কোরআন নিয়ে জমিনে আসছে তিনি কি হযরতে জিবরাইল আমিন এই কোরআন বহন করে দুনিয়ার জমিনে আনছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন হযরত জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহর যত সৃষ্টির মধ্যে ফেরেশতা আছে এই সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানায় দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন দু জাহানের বাদশা আল্লাহ তাআলা আমার নবীকে বানায় দিয়েছে এই কোরআন যে মাসে আসছে এই মাসের দামও বেড়ে গেছে কোন মাসে আসছে কোরআন রমজান মাসে কোরআন আসছে এইজন্য 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই রমজান মাসের দাম বাড়ায় দিয়েছে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী
فيه القرآن আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্য 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজানের দাম বাড়ায় দিয়েছে। এই কোরআন যে রাত্রিতে এসেছে, কোন রাত্রিতে কোরআন এসেছে? কদরের রাত্রিতে এসেছে। এজন্য আল্লাহ তাআলা বলে 365টা রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিটার দাম বাড়ায় দিয়েছে। সুবহান। এই কোরআনের সাথে যদি আমরাও সম্পর্ক রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরও দাম দুনিয়ার মধ্যে বাড়ায় দিবেন। দুনিয়ার মধ্যে আমরা দেখি যাদের টাকা পয়সা ক্ষমতা আছে তাদেরকে মানুষ সম্মান করে, ইজ্জত করে কতক্ষণ পর্যন্ত? যতদিন পর্যন্ত টাকা পয়সা আছে ততদিন পর্যন্ত সম্মান আছে। এরপর যদি টাকা পয়সা যদি না থাকে, যদি ফকির হয়ে যায়, তখন আর জিগায়ও না। কথা ঠিক না ঠিক বলেন? ক্ষমতা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত সম্মান করে। ক্ষমতা যদি হারায় যায়, যদি ভালো কর্ম করে থাকে তাহলে তাকে মানুষ তখনও সম্মান করে। যদি কোরআনের পথে চলে থাকে তখন তাকেও সম্মান করে। আবার যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, ক্ষমতা না থাকলে এই ব্যক্তির আর সম্মান থাকে না। তার মানে কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান 5 বছরের জন্য না, 10 বছরের জন্য না, 15 বছরের জন্য না, 16 বছরের জন্য না। তার দাম থাকবে কতদিন পর্যন্ত? দেহের মধ্যে কোরআন থাকবে ততদিন পর্যন্ত। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামাও ওয়া ইয়াদউ বিহি আখরিন। তোমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো তাহলে আমি আল্লাহ তোমাদের দামও দুনিয়ার মধ্যে বাড়ায় দিব। যারা নাকি দুনিয়ার মধ্যে যারা নাকি কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়, পয়গম্বর বলেন এরাই হচ্ছে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই মানুষগুলো হচ্ছে উত্তম মানুষ যারা নাকি দুনিয়ার জমিনে কোরআন পড়ে এবং মানুষকে কোরআন পড়ায়। আল্লাহর কাছে এই মানুষগুলি হচ্ছে দামি মানুষ। আল্লাহর কাছে ধন সম্পদের দাম নাই, আল্লাহর কাছে দুনিয়ার ক্ষমতার দাম নাই। আল্লাহর কাছে কিসের দাম? কোরআনওয়ালার দাম, কোরআনওয়ালার দাম। আল্লাহর পয়গম্বর বলেন মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলে যারা নাকি দুনিয়ার মধ্যে কোরআন পড়বে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাদের পিতা মাতার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবে। পিতা মাতাকেও সম্মান করবে, ইজ্জত করবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদের দামও দুনিয়ার মধ্যে বাড়ায় দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন বুঝো আর না বুঝো কোরআন পড়ো। কারণ তোমরা যখন কোরআন পড়ো তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে রহমত নাজিল করে। আল্লাহ তাআলা মানুষের উপর রহম করে। কোরআন পড়লে 1 নাম্বার বান্দার উপরে আল্লাহ রহম করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন পড়লে 1 নাম্বার আল্লাহ তাআলা বান্দার উপর রহম করে। আমরা যে গুনাহ করি, যে অপরাধ করি, যে অন্যায় করি, যদি আল্লাহ রহম না করতেন তাহলে মুহূর্তের জন্য বেঁচে থাকা সম্ভব হতো না। কারণ আমাদের গুনার জন্য বারবার জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ও মালিক আপনি আমাকে অনুমতি দেন। ওয়াল আরদু তাস্তাআযান মিনহু, আয় আল্লাহ আপনি অনুমতি দেন এই নাফরমান বান্দাগুলাকে আমি আমার পাশটা উল্টায় দেই, এদেরকে জমিনের মধ্যে মিশায় দেই। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জন্য জমিন
বারবার আমার কাছে ফরিয়াদ জানায়, কিন্তু আল্লাহ জমিনকে ধমক দেয়। ফাইন কানা আমদিকুম ফাশানুকুম বিহি, বান্দা কি তোমাদের নাকি? দেখি আমার বান্দা তওবা করে কিনা, দেখি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা। আল্লাহ বলে, যতই গুনাহ করুক আমি নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে বানাইছি। এদেরকে মারা যাবে না, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। বান্দা যত গুনাহ করুক, যদি আমার কাছে হাত উঠায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলে, তোমরা যখন কোরআন পড়ো তখন আমি আল্লাহ তোমাদের উপর রহম করি। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআন পড়ো তখন আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? ঈমান বাড়ায় দেয়। কোনো মানুষ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে নি। কারো অনেক না আমল আছে, অনেক নামাজ আছে, অনেক ইবাদত আছে, অনেক তাহাজ্জুদ আছে, কিন্তু ঈমান নাই। তাহলে এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবেনি, জান্নাতে যাবে না। কিন্তু কারো ঈমান আছে কিন্তু আমলের দিক থেকে কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে, তাহলে এই ব্যক্তি কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলে, তোমরা যখন তোমাদের গুনাহ করতে করতে ঈমান হালকা হয়ে যায়, একটা সময় তোমাদের ঈমান একেবারে বাতিল হয়ে যায়, অকিছু হয়ে যায়, তখন তোমরা যদি এই কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তখন আমি আল্লাহ তোমাদের ঈমানও বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআন কারীমের তেলাওয়াত করো তখন আমি আল্লাহ ঈমান বাড়ায় দেই। আচ্ছা, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারের কাছে যায়, ওষুধ প্রয়োগ করে। দুনিয়াতে এমন কোনো ওষুধ আসেনি, এমন কোনো ফার্মেসি আসেনি যেখান থেকে একটু ঈমান ভালো করার জন্য, ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য একটু ঔষধ আই না কলবের মধ্যে ডাইলা দিলে এরপর ঈমান বাড়ায়, এমন কোনো ঔষধ আপনাদের এলাকার মধ্যে আসেনি। আল্লাহ তাআলা বলে, তোমরা দুনিয়ার এই দেহটা, যেই দেহ পরকালে আর কোনো দাম থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তোমরা যখন অসুস্থ হয়ে যাও তখন তোমরা এই দেহের চিকিৎসা করার জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করো, কিন্তু ঈমান না থাকার কারণে তুমি যে চিরকাল জান্নাত হারায় যাইবা। এই ঈমানকে ভালো করার জন্য দুনিয়াতে এমন কোনো ঔষধ নাই। একটা ঔষধ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে শিফা। এই কোরআন এই জন্য আল্লাহ বলে বেশি বেশি করে পড়ো। কোরআন যত পড়বা তত তোমার ঈমান বাড়বে। আর 3 নম্বরে পয়গাম্বর বলে, কোরআন যখন পড়বা তখন তোমাদের আমল নামায় আমি আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেক দান করব। এখানে অনেক মানুষ এমন আছে যে কোরআন পড়তে পারে না, বয়স হয়ে গেছে, এখন আর কোরআন পড়া সম্ভব না। কিন্তু পয়গাম্বর বলে, যদি কোরআনটাকে মহাব্বত করো, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করো, কোরআনকে হাতে লইয়া যদি তুমি বলো, ও মালিক, আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমি সাক্ষী দেই হাজা কালাম রব্বি, এটা তোমার কালাম, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহর পয়গাম্বর ইমাম গাজ্জালিকে স্বপ্ন দেখায়, ও ইমাম গাজ্জালি, অমুক একটা এলাকায় একজন আল্লাহর ওলি মারা গেছে, তুমি তাকে কাফন দিবা, তুমি তার দাফন করবা, তুমি তার জানাজা পড়াইবা। আল্লাহর পয়গাম্বর তার জন্য, আল্লাহর পয়গাম্বর ইমাম গাজ্জালিকে স্বপ্নে দেখা দিছে। ইমাম গাজ্জালি সকালবেলায় ওই এলাকার আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য বের হয়ে যায়। এলাকার কাছাকাছি গিয়া বাজারের মধ্যে মানুষজনকে জিজ্ঞাসা করে, ভাইরে, তোমাদের এলাকার মধ্যে কি একজন আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে? আরে, আল্লাহর ওলির ইন্তেকাল হবে তো দূরের কথা, আমাদের এলাকার মধ্যে এমন কোনো আলেম নাই। মানুষ যখন মারা যায়
তখন এই মানুষকে দাফন করার জন্য কোনো একটা লোকও নাই, এমন কোনো লোক নাই। মানুষ মারা গেলেই আমাদেরকে লাশ নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতে হয়। যদি কোনো আলেম যায় তাহলে তাকে দিয়ে আমাদের জানাজা পড়াইতে হয়। আল্লাহর ওলি কই থেকে থাকবি? তারা তো মনে করে যে বড় আলেম না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। কিন্তু বড় আলেম, বড় শাইখুল হাদিস, বড় মুফতি মুহাদ্দিস না হয়েও আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যায়। পয়গাম্বর ওই ইমাম গাজ্জালিকে পাঠায়। ইমাম গাজ্জালি তার খবর নিয়ে যখন ওই এলাকার দিকে গেছে, এবার এলাকাবাসী বলে যে না, এই এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, সে হচ্ছে কাঠুরিয়া। কি সবাই বলেন সে কি? কাঠুরিয়া। সে কাঠ কাইটা এরপর নিজের সংসার চালায়, একজন মূর্খ মানুষ। এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালি ওই এলাকার মধ্যে চলে যায়, গিয়া দেখে কিছু মানুষ তার সন্তানেরা লাশ নিয়ে বসে আছে আর কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালি বলে এই লোকটা কি আজকে মারা গেছে? কয় জি। কয় তার কাফন করব, তার জানাজা পড়াবো। তার কাফন করে জানাজা পড়া কবরের মধ্যে রাখা ইমাম গাজ্জালি বলে, ও কবর, একজন আল্লাহর ওলি তোর বুকে রাখলাম, সাবধান, কিন্তু তার সাথে বেয়াদবি করবি না। এটা কিন্তু আল্লাহর ওলি, তার জন্য নবী আমার সাথে সাক্ষাৎ দিছে। এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। কাফন দিয়া দাফন দিয়া এরপর তার সন্তানদেরকে জিগায়, ও সন্তানেরা, তোমার বাবা কিভাবে এত বড় আল্লাহর ওলি হয়? তোমার বাবার জান্নাতের ঘ্রাণ তোমার বাবার কবর থেকে বের হয়, এত বড় আল্লাহর ওলি তোমার বাবা কিভাবে হয়? কয় আমরা জানি না আমার বাবা এত বড় আল্লাহর ওলি। আমার বাবা সাধারণ একজন মূর্খ মানুষ, আমার বাবার তেমন কোনো আমল নাই, আমার বাবা একজন কাঠুরিয়া, আমরা এতটুকুই জানি। তবে আপনি যদি আমার বাবার সঠিক তথ্য নিতে চান তাহলে আমার মায়ের কাছে জিগান। এবার ইমাম গাজ্জালি পর্দার অন্তরাল থেকে জিগায়, ও বোন, তুমি বলবা তোমার স্বামীকে আল্লাহ কেন এত বড় ইজ্জত দান করছেন, এত সম্মান দান করছেন? তোমার স্বামীকে আল্লাহ কেন ওলি বানায় খবর নিয়েছেন? এবার ওই মহিলা বলে, আমার সন্তান, আমার স্বামীটা একজন মূর্খ মানুষ, তার এত কোনো আমল ছিল না। তবে 5 ওয়াক্ত নামাজ পড়া ওই যে তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, একটা কোরআন দেখা যায়। এই কিতাবটা খুলা আঙ্গুলগুলো আয়াতের মধ্যে বলাইতো আর বলতো, মালিক, আমি একজন মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমি এই কোরআনকে বড় মহাব্বত করি। এই কোরআন যে সত্য, আযা কালামু রব্বি, এটা তোমার কালাম, এটা আল্লাহর কালাম, দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নেই, এটা দুনিয়ার কোনো নবীদের কথা না, কোনো অলিদরের কথা না, এটা আল্লাহর কালাম। এইভাবে কানতো আর বলতো। এবার ইমাম গাজ্জালি বলে, আর বলতে হবে না, বুঝেছি তোমার স্বামীকে আল্লাহ কেন ওলি বানায়া খবর নিয়েছে, যে নাকি এইভাবে কোরআনকে মোহাব্বত করবে, এইভাবে কোরআনকে যে সাক্ষী দিবে, এইভাবে যে কোরআনকে মোহাব্বত করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও এই জামানা থেকেও আল্লাহ তাকে ওলি বানায়া কবরে নিতে পারে। কোরআনের সাথে মহব্বত রাখলে আল্লাহ তাআলা তার দাম দুনিয়ার মধ্যে বাড়ায় দেয়। কোরআনকে সামনে নিয়ে যারা চলে, আল্লাহর পয়গম্বর বলে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নাকি কোরআনকে সামনে নিয়ে চলবে, আল্লাহ তাআলা বলে এই মানুষগুলোর পক্ষে হাসরের ময়দানে কোরআন সাক্ষী দিবে। কোরআনকে এমন পাওয়ার দেওয়া হবে, কোনো নবীদেরকেও এমন পাওয়ার দেওয়া হবে না, কোনো অলিদেরকেও এত পাওয়ার দেওয়া হবে না, কোনো আলেমদেরকেও এত পাওয়ার দেওয়া হবে না। এজন্য যারা নাকি এই কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা তাদের পক্ষে কোরআনকে সাক্ষী বানায় দিবে। কোরআন যখন আল্লাহর কাছে সাক্ষী দিবে, পয়গম্বর বলেন, ইকরাউল কোরআনু ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি।
কোরআন যখন সাক্ষী দিবি তখন আল্লাহ তাআলা কোরআনের সাক্ষীর সাক্ষীতে বান্দাকে জান্নাত দান করবে। তাহলে যারা কোরআন পড়বে তাদের দাম কেমন হবে? যদি কোরআনকে ভালোবাসলে এমন সম্মান পাওয়া যায়, তাহলে যারা কোরআন পড়বে তাদের সম্মান কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদুহু তাজা ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন পড়বে এবং এই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাদেরকে তাদের পিতা মাতার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবে। আর যারা নাকি কোরআন পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বলবে, ইউকালি লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতি তাকরাউহা। আল্লাহ তাআলা বলবে, ও সাহাবে কোরআন, তুমি আজকে কোরআন পড়ো আর চড়ো, কোরআন পড়ো আর চড়ো। যখন এই সাহাবে কোরআন আয়াত পড়বে, আর আয়াতের শেষে একটা তালা উঠবে, এইভাবে 6666টা আয়াত পড়বে। আল্লাহ তাআলা একটা কোরআনের হাফেজের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 6666টা একটা তালা, একটা ভবন তার জন্য দান করবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআন শিখাইলে লস নাই, লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। যখন এই কোরআনের তেলাওয়াত যেমন আমরা দুনিয়াতে শুনি, আল্লাহ তাআলা একটা কনফারেন্স করবেন, যেই কনফারেন্সটা দুনিয়ার এই কনফারেন্সের মতো হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, একটা কনফারেন্সের আয়োজন করো। কি হবে কনফারেন্সে? আল্লাহ তাআলা বলে, ওই কনফারেন্স কিভাবে হবে? এরকম চাদর দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলে, আমার নূর দিয়া প্যান্ডেল করো। যার কি দেওয়া হবে? আমার নূর দেওয়া হবে। কি হবে? হযরতে দাউদ পয়গম্বরকে বিশেষ অতিথি বানাও, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানাও। আর এই মাহফিলের সভাপতি হব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শেষ কনফারেন্স করবে। পৃথিবী শুরু করার আগে একটা কনফারেন্স হয়েছিল, আরেকটা কনফারেন্স হবে জান্নাতের মধ্যে। এই শেষ কনফারেন্স জান্নাতের মধ্যে মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে হযরতে দাউদ পয়গম্বরকে বলবে, ও দাউদ, তুমি কোরআনের তেলাওয়াত করো। হযরতে দাউদ পয়গম্বর কোরআনের তেলাওয়াত করবে। হযরতে দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন, কোরআন নয়, যখন জাবুর তেলাওয়াত করতেন তখন কেমন হতো? হযরত দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্র থেকে মাছ এসে তার তেলাওয়াত শুনতো। জঙ্গলা থেকে পশু পাখিগুলো এসে তাকে বেষ্টনী দিয়া বসে যেত, তার জবানের জাবুরের তেলাওয়াত শুনতো। এইভাবে এরকম চাতক পাখির মতো বসে শুনতো। যদি পিপাসায় ছটফট করে যদি জায়গার মধ্যে মারাও যাইতো, তারপরেও তারা চুল পরিমাণ নড়তো না। হযরত দাউদ পয়গম্বর যখন ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবে, ওই জান্নাতের মধ্যে যখন কোরআনের তেলাওয়াত করবে, তখন কেমন হবে? জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো হেলবে আর দুলবে, জান্নাতীরা হেলবে আর দুলবে, জান্নাতের চেয়ারগুলো হেলবে আর দুলবে, সবাই হেলবে আর দুলবে। এবার আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীরা কেমন শুনলা? এবার জান্নাতীরা বলে, আল্লাহ, এর চাইতে মজার তেলাওয়াত আমরা আর শুনি নাই, এর চাইতে মজা আর হতে পারে না। এবার আল্লাহ তাআলা হযরত দাউদ পয়গম্বরকে বলে, ও দাউদ, তুমি তো এই কোরআনের জন্য রক্ত ঝরাও নাই, তুমি তো এই কোরআনের জন্য তুমি দান মুবারক শহীদ করো নাই, এই কোরআনের জন্য ত্যাগ করেছেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে তেলাওয়াত করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন কেমন মজা হতো। আরে মানুষ নয়, জিন্নাতরা পর্যন্ত সাক্ষী দিয়েছে, এর চাইতে মজা আর হতে পারে না। উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উঠাই দিয়েছে, জিন্নাতরা 2000-3000
3000 4000 বছর হায়াত পেয়েছে, তারা সাক্ষী দিয়েছে আমরা যত কিতাব শুনেছি, যত কিতাবের তেলাওয়াত শুনেছি, কিন্তু কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, এর চাইতে মধুর তেলাওয়াত আমরা আর শুনি নাই। নবীজির দুশমন আবু জাহেল সেও পাগল হয়ে গেছে কোরআন তেলাওয়াত শুনে। তাহলে জান্নাতে পয়গাম্বর যখন তেলাওয়াত করবেন তখন কেমন হবে? জান্নাতের মধ্যে নবীজি যখন তেলাওয়াত করবে তখন জান্নাতীরা সমস্ত নাজ নিয়ামতের কথা বলে যাবে, সমস্ত হুর গিলমানগুলোর কথা বলে যাবে। জান্নাতীরা একাধারে 40 বছর নবীজির তেলাওয়াতের মধ্যেই মগ্ন থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত তোমরা শুনতে চাও? এবার আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা বলে, আল্লাহ এর চাইতে আরো মজা কি হতে পারে? ওই আল্লাহ তাআলা বলে, এটা তো আমার নবীর কথা না, এটা তো আমার নবীর কথা না, এটা আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা আজকে আমি আল্লাহ আমি আমার কালাম থেকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। এখন আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন পড়বে আনার রহমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবে, أنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে তখন মানুষগুলো এমন ধ্যানে মগ্ন হয়ে যাবে, এমন ধ্যানে মগ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা এদেরকে বলবে, ও জান্নাতীরা, জান্নাতের যেই নাজ নেয়ামত হুর গিলমানগুলো, এরা বলবে, আল্লাহ আপনার জান্নাতের ব্যক্তিগুলোদের জন্য আমাদেরকে বানাইছেন, আপনার তেলাওয়াতের মধ্যে যদি মগ্ন থাকে তাহলে আমাদেরকে কেন বানাইছেন? এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা ওঠো ওঠো। জান্নাতীরা বলবে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করেন না, তেলাওয়াত বন্ধ করেন না, এর চাইতে আর কিছু আমরা চাই না, এর চাইতে মজার আর কিছু চাই না, আর কিছু হতে পারে না। আল্লাহ বলে, তোমরা জানো কি আমার তেলাওয়াতের সময় কতদিন হয়েছে? তোমরা আমার তেলাওয়াতের মধ্যে একাধারে 400 বছর এই তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে আছো। আল্লাহর জবানের তেলাওয়াত শুনতে চাই তো আমরা? আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর জবানের তেলাওয়াতের শোনার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। এই কোরআন তেলাওয়াত শুনতে হইলে, জান্নাতের মধ্যে এই মজা পাইতে হইলে দুনিয়াতেও বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং এই কোরআনের উপর আমল করতে হবে এবং কোরআনওয়ালাদেরকে মহাব্বত করতে হবে। নিজে কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কিন্তু কোরআনওয়ালাদেরকে যদি মহাব্বত করি তা কমাস কম, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মধ্যে এই কোরআন তেলাওয়াত করে শোনাইবেন।